আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার আপু জুই কিচেনে। সবাইকে স্বাগতম। চলুন দেখি আজকে কি বানাতে যাচ্ছি। একদম সহজে ঘরে কিভাবে গরম মশলা তৈরি করা যায় চলুন দেখি। এখানে আমি 1/3 কাপ শাহি জিরা, 1/3 কাপ জিরা, 1/3 কাপ আস্ত ধনিয়া, 1/3 কাপ এলাচ, তারপর এখানে সাদা কালো গোলমরিচ দিয়ে দিলাম 2.5 চামচ হবে। তারপর এখানে 2 চামচ দিয়ে দিলাম কাবাব চিলি, আস্ত জায়ফল দিয়ে দিলাম 4টি, তারপর কালো এলাচ দিয়ে দিলাম 2 চামচ, এখানে স্টার এলাচ দিয়ে দিলাম 1/3 কাপের অর্ধেক দিয়ে দিলাম স্টার এলাচ। তারপর এখানে আমি দারুচিনি দিয়ে দিলাম 1/3 কাপ, জয়ত্রীক দিয়ে দিলাম 1/3 কাপ, তারপর 1/3 কাপের অর্ধেক দিয়ে দিলাম লবঙ্গ, এখানে আমি 1/3 কাপের অর্ধেক দিয়ে দিলাম এখানে রাঁধুনি, তারপর এখানে পোস্তদানা দিয়ে দিলাম 1/3 কাপের অর্ধেক, তারপর কয়েকটা তেজপাতা নিলাম, দেখুন মাঝখান দিয়ে এইভাবে কেটে কেটে দিতে হবে কিন্তু, তারপর কিন্তু ভালোভাবে শুকাবে। এইভাবেই কিন্তু তেজপাতাটি কেটে কেটে দিলাম। তারপরে দেখুন সবকিছু একসাথে মিশিয়ে নিব। তারপর আস্ত জায়ফলের উপরের খোসাটা কিন্তু ফেলে দিতে হবে। এই যে ছুলি কিন্তু আমি উপরের খোসাগুলা ফেলে দিলাম। এখানে আমি পরিমাণ মতো কিছু শুকনা মরিচ নিয়ে নিলাম। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, এটা কিন্তু চুলা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু নিচে দিয়ে পুড়ে যাবে, মশলা কিন্তু পুড়লে ভালো লাগবে না। এইভাবে কিন্তু চুলাটা ডিমিয়ে কিন্তু আস্তে আস্তে নেড়ে চেড়ে মচমচা করে নেব। এইভাবেই কিন্তু টেলে তারপর আমি চুলার নিচে রেখে দেব যাতে মচমচা হয়ে যায়। তারপর 10 মিনিট পরে কিন্তু ফিরে আসলাম। এখন আমি ব্লেন্ডার করে নেব। সহজেই কিন্তু গরম মশলা ঘরেই স্পেশাল গরম মশলা বানানো হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার করলেই কিন্তু মশলাটা হয়ে গেছে। সামনে চলে এসেছে কুরবানি, এরকমভাবে মশলা বানিয়ে মাংস রান্না করতে পারবেন সহজেই। খেতে কিন্তু অনেক ভালো লাগবে এভাবে এই মশলা দিয়ে মাংস রান্না করলে। আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এভাবে যাতে সবাই দেখতে পারে একটি শেয়ার দিয়ে দিবেন, ঈদে যাতে এইভাবে মশলা বানিয়ে রান্না করতে পারে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত, অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।